হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেও চুঁচুড়া বিধানসভায় পিছিয়ে ছিল তৃণমূল শিবির। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ইতিমধ্যেই কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন, তবে এখনো দল পরিবর্তন অব্যাহত চুঁচুড়া বিধানসভায়। সোমবার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 136 নম্বরের গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী সুমিতা ভট্টাচার্য ও 137 নম্বরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী রাজীব কাহার সহ শতাধিক কর্মী চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। হঠাৎ করে তৃণমূলে কেন? মমতা ব্যানার্জির কর্মযোগে সামিল হওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত। কতদিন ধরে বিজেপিতে ছিলেন? অ্যাপ্রক্স 8-9 ইয়ার্স। হঠাৎ করে বিজেপি দল ছেড়ে দিচ্ছেন? মমতা ব্যানার্জির কর্মযোগে সামিল হওয়ার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আজকে এই ডিসিশন। তার মানে বলতে চাইছেন যে বিজেপিতে কি কোনো উন্নয়ন হচ্ছে না? না, সেরকম ভাবে কিছু না। আপনি কি স্বেচ্ছায় কি এখানে? অবশ্যই স্বেচ্ছায়। আপনার সঙ্গে কি অন্যরাও কি সামিল হয়েছে আপনার সঙ্গে হাত ধরে? হ্যাঁ, কিছুজন তো হয়েছে, 10-12 জন মতো। আমরা হঠাৎ করে না, আমরা আগা করেই তৃণমূলের কর্মী ছিলাম, একটু হয়তো মন কষাকষির জন্য আলাদা হয়ে গেছিলাম, কিন্তু দাদা আমাদের সুযোগ করে দিয়েছে আবার নতুন করে তৃণমূলে আসার জন্য। আমরা ওই জন্য যোগদান করেছি। শুধু আমরা আমাদের 136 নম্বর বুথের প্রতিটা মানুষই মানে বলতে গেলে এসছে, কারণ প্রতিটা কর্মী হচ্ছে তৃণমূলের কর্মী, প্রতিটা এলাকাবাসী। বিক্ষুব্ধ আমরা কেউ হইনি, আমাদের মানে আগা করে আমরা তৃণমূলে ছিলাম, কিন্তু তৃণমূলে একটু বললাম তো একটু দূরত্ব হয়ে গেছিল, কিন্তু আজকে আমরা যোগদান করে সেই দূরত্ব আমাদের মিটে গেছে। আমাদের 137 নম্বর বুথ কোদালিয়া 36 নম্বর বুথের নির্দল প্রার্থী সুমিতা ভট্টাচার্য এবং 137 নম্বর বুথের বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সাগরিকা দ্বীপের বিরুদ্ধে রাজীব কাহার। এরা দুইজন তাদের সমস্ত কর্মীদের নিয়ে মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। এখানকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার এখানে উপস্থিত ছিলেন। আমরা দলের কর্মীদের অনুরোধ করব এদেরকে গ্রহণ করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। প্রায় কতজন আজকে যোগদান করলেন? আমাদের প্রায় 100-র উপর, দুটো বুথ মিলে কর্মীরা জয়েন করলো। আপনার মুখ থেকে শোনা গেল মঞ্চ থেকে যে আরো অনেকে যোগাযোগ করছে আসার জন্য। কি বলবেন? যারা আসবে মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করে তাদের সবাইকে আমরা দলের কাজ করার সুযোগ দেব। লোকসভা ভোটের ফলে যেটা দেখা গেছে, চুঁচুড়া বিধানসভায় তৃণমূল বিজেপির কাছে পরাস্ত হয়েছে, আর এই পরাস্ততা সহ্য করতে পারছে না বিধায়ক এবং তার সাঙ্গপাঙ্গরা। তাতে কি হয়েছে, বিভিন্নভাবে বিজেপির কার্যকর্তাদের উপর শাসানি ধমকানি চলছে, এমনকি নিজের দলে যুক্ত করার জন্য তৃণমূলের বহু নেতারা চাপও সৃষ্টি করছে। সেই ঘটনাই ঘটেছে আজকে চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর অঞ্চলে 137 নম্বর বুথে। বিজেপির যিনি আমাদের প্রার্থী ছিল তাকে ধমকে চমকে ভয় দেখিয়ে নিজের দলে আজকে যোগদান করিয়েছে। এটা খুব নিন্দনীয় বিষয়। এইভাবে বিজেপি কর্মীদের আটকাতে পারবে না, আর মানুষ সিদ্ধান্ত চুঁচুড়া বিধানসভা নিয়েছে। আগামী দিনে চুঁচুড়া বিধানসভা বিজেপির দখলে যাবে। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063।